যে অ্যাজ ইফ তারা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছে। এই আবহটা আগে ভাগে কেন তৈরি করলো, এই হাইপটা কেন তুললো? কারণ তাদের এরকম অনেক নিশ্চয়ই ডিজাইন আসছে, যে কারণে লক্ষ লক্ষ নতুন বোরকা তৈরি হয়েছে, বোরকার কাপড় আমদানি হয়েছে। আমাদের ভোটটা দিবেন কিন্তু এইবার কিন্তু আমাদের মার্কা, হ্যাঁ, আল্লাহর পথে। তারপরে সে বলল, কেউ তো মুখের উপর না করে না, দিব না, হ্যাঁ দিব। বাচ্চাটার মাথায় হাত দিয়ে নাকি কিরা কাটায় যে কথা দিলেন কিন্তু। সিল বানিয়ে এত সহজেই যে ভোট জালিয়াতির চেষ্টা, এটা কি সম্ভব বাংলাদেশে? এখন আমরা কোন অবস্থানে আছি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ওয়েল, সিল বানিয়েছে, ধরা পড়েছে, মামলা হয়েছে, এখন তদন্ত হবে। তো রতন ভাই তো সম্ভাব্য কারণ দু একটা বললেন, বিভিন্ন জায়গায় স্পেকুলেশন হচ্ছে। রাজ্জাকি ভাই আবার সেটাকে নাকচ করে দিলেন, কিন্তু আমি জানি না এটা বলবো যাই হোক, কিন্তু কেন বানাতে পারে সেটা তো ডিনাই করে নাই কেউ। আচ্ছা, আমি শেষ করি ভাই, প্লিজ 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 প্লিজ। ওকে, তো সেই ক্ষেত্রে ধরেন, যেহেতু বিশ্লেষক হিসেবে আসছেন, একটা ধারণা তো মানুষকে দিতে হবে, বিজ্ঞ আইনজীবী তো একটা ধারণা আমাদের দিলে আমি দুইটা ধারণা পেতাম অন্তত, কিন্তু দুইটা ধারণা পাইনি, একটা ধারণাই পেয়েছি। ফলে আমার কাছে মনে হয় এই সময় এটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ। এই যে ধরা পড়লো, এখন জেল খাটবে, শাস্তিও হতে পারে। এই ঝুঁকিপূর্ণ কাজটা সে কেন করবে? কোনো কারণ ছাড়াই করেছে এটা মনে হয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে একজন রাজনৈতিক দলের নেতা তিনি এই যে নকল সিল, নকল ব্যালট যে বানাবেন, কতখানি ঝুঁকি নিলেন কোন লাভে বা লোভের আশায়? সে লাভ এবং লোভ হচ্ছে তারা দীর্ঘদিন ধরে জান্নাতি টিকিট বিক্রি করে সম্ভবত এর ক্রেতা খুব বেশি পাচ্ছে না, তার উপর ভরসা করতে পারছে না। কারণ 3-4 সিট পাওয়া, এককভাবে ইলেকশন করলে 3-4 সিট পাওয়া একটা দল, আর জোটে থাকলে সর্বোচ্চ 17-18টা সিট পাওয়া দল। তাদের এমন কিছু ঘটে যায় নাই এইবার যে তারা নির্বাচিত হয়ে মানে প্রধান বিরোধী দল হওয়ার ধারে কাছেও আসতে পারতো না যদি কোনো কৌশল তারা যোগ করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে তারা এমন একটা আবহ তৈরি করছে যে অ্যাজ ইফ তারা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছে। এই আবহটা আগে ভাগে কেন তৈরি করলো, এই হাইপটা কেন তুললো? কারণ তাদের এরকম অনেক নিশ্চয়ই ডিজাইন আসছে, যে কারণে লক্ষ লক্ষ নতুন বোরকা তৈরি হয়েছে, বোরকার কাপড় আমদানি হয়েছে। সে বিভিন্ন পরিসংখ্যান তাই আসছে। এখন বোরকার দুই ধরনের ব্যবহার, দুজন আমাদের দুই ধরনের ব্যবহার। এই বোরকা রাজনীতির দুইটা ব্যবহারটা কি আসলে বলি, সেটাই বলছি। বোরকা রাজনীতির দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে সেটা একটু লঘু পাপ বলতে পারেন আপনি, খুচরা পাপ। সেটা হচ্ছে গিয়ে প্রান্তিক নারীদের কাছে যারা সবসময় ধর্মীয় কারণেই বোরকা পরেন, তার একটা বোরকা আছে, সেটা পুরনো হয়ে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে, তাকে যদি গিয়ে একটা বোরকা গিফট করা হয়, বই না আপনারে দিলাম, সে খুশি হয়ে যায়। তারপর তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি, আমাদের একটা ভোট দিয়েন। এরকম করছে গ্রামে গঞ্জে, কোথাও কোথাও আবার এটা করছে যে বাচ্চাটাকে কোলে নিচ্ছে, একটু চিপস দিচ্ছে, চকলেট দিচ্ছে, তার বই না আমাদের ভোটটা দিবেন কিন্তু এইবার কিন্তু আমাদের মার্কা, হ্যাঁ, আল্লাহর পথে। তারপরে সে বলল, কেউ তো মুখের উপর না করে না, দিব না, হ্যাঁ দিব। বাচ্চাটার মাথায় হাত দিয়ে নাকি কিরা কাটায় যে কথা দিলেন কিন্তু। এই প্রক্রিয়া ওইখানে বোরকার একরকম ব্যবহার, উপঢৌকন হিসেবে ভোট কেনবার জন্য। আর এক রকম ব্যবহার, যেটা ধারণা আশঙ্কা করা হয়, এটা সত্য হবে কিনা সেটা ইলেকশনের দিন আমরা বুঝতে পারবো যে কেমন অভিযোগ এরকম আসে। সেটা হচ্ছে তাদের দলীয় কর্মী বাহিনী, তারা বোরকা পরে জাল ভোট দেওয়ার জন্য এই কাজটা করবে বোরকা পরে। কারণ কিভাবে করবে? বোরকা পরে দুই রকমভাবে। এক হচ্ছে একই জন একাধিকবার ভোট দেওয়া, অতীতে বোরকা ছাড়া নর্মালরাই একাধিকবার ভোট দিয়ে ওই যে কালি মুছে আবার গিয়ে এই কারবার করেছে, এই অমোচনীয় কালিও মোছা যায়, সেই কারবার করেছে। আর সেইখানে যদি বোরকা পরে হয় তাহলে তাকে যাচাই বাছাই করাটা সময় সাপেক্ষ, এবং ওইখানে যদি তাদের প্রবল একটা আবহ তৈরি করে যে তারা সংখ্যায় বেশি, তারা একটা প্রভাব বিস্তারকারী সংঘবদ্ধ শক্তি, তাহলে অনেকে বাধা দিতেও সাহস পায় না। এইরকম একটা পরিস্থিতি করতে পারে। আর একটা হচ্ছে এই বোরকার আড়ালে তারা বাইরে থেকে এই যে সিল বানিয়েছে, নকল ব্যালট বানাবে,
এইখানে সিল দিয়ে এই বোরকার আড়ালে নিয়ে যাওয়া তুলনামূলকভাবে সহজ। সে নিয়ে গিয়ে তার নিজের ভোটটার সঙ্গে আরও 50টা 100টা ভোট ওই বাক্সে সে ফেলে আসবে। কি করবেন আপনি? যত সহজে রাজ্জাকি ভাই বলতে পারেন যে না হলে ঢুকতে দেবে না, চেহারা দেখাবে, মানে যত সহজ বলেন, তাহলে বাংলাদেশে যে বছরের পর বছর নির্বাচনে বিভিন্ন রকমের জাল ভোট হয়ে আসছে, কিভাবে হয়েছে? আজকেও আমার কাছে একাধিক ভিডিও ফুটেজ আসছে, এখনো পর্যন্ত জামাতের এই বোরকা পরিহিত নারীরা গিয়ে এনআইডি নাম্বার চাচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে যখন, যে কেন আপনি এই নাম্বার কেন নেবেন, কেন চাইলেন এইটা। তারপর যখন ভিডিও করছে ঘুরে যাচ্ছে যে আপনি মোবাইল রাখেন, তাহলে না আপনার কথা বলতে হবে, কথা না বলে ঘুরে চলে যাচ্ছে। এখন এইটা নিয়েই আবার এই যে ঘুরে চলে যাবে, আবার অভিযোগ করবে আমাদের নারীদের হেনস্থা করেছে। তাদের মনে প্রাণে হচ্ছে গিয়ে এবার যে কোনো উপায়ে জিততে হবে। নামে ইসলাম নিয়েছে, দলের নামের মধ্যে ইসলাম নিয়েছে, বুঝতে পেরেছি। নারীদের হেনস্থা করছে, নারীদের নিয়ে বাজে শব্দ বলছে, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বা বাহিনীকে বাজে শব্দ আবারও বলছে। আসছে আপনার কাছে।